ছয়ের দাগের অঙ্কটাতে বলেছে এক্স একটি সেট দেয়া আছে এবং এক্সের উপর একটি সম্বন্ধ আর এইভাবে সংজ্ঞাত। তাহলে এক্সের উপর আর সম্বন্ধটা কী হবে সেইটা সম্পর্কে বলতে হবে। এখানে এক্স একটা সেট দিয়ে আছে যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1, 2, 3 আর 4, ঠিক আছে। আর আর সম্বন্ধটা দিয়ে আছে এবার দেখো এক্স আর এর উপরে এই সম্বন্ধটা সসম তখনই হবে যদি ফর অল এক্স বিলংস টু এক্স এক্স কোমা এক্স বিলংস টু আর হয়। এক্স কোমা এক্স এই সমস্ত পদগুলো যদি আরেতে থাকে তাহলে আরটা এক্সের উপর সসম হবে। কিন্তু দেখো লক্ষ্য করো 1,1 এই পদটা আরেতে নেই, তাহলে আর সসম নয়, ঠিক আছে। আবার লক্ষ্য করো 1,2 এই পদটা আরেতে আছে কিন্তু 2,1 এই পদটা কিন্তু আরেতে নেই, তাহলে আর প্রতিসমও নয়। এবার দেখো 3,4 এইটা আরেতে আছে ও 4,3 এটাও আরেতে আছে, কিন্তু 3,3 প্রথমটা আর এই লাস্টেরটা 3,3 এটা কিন্তু আরেতে নেই, ঠিক আছে। তো সেই জন্যে আর সংক্রমণও নয়। তাহলে আমার এই আর প্রতিসম নয় এইটা আমার অপশানে দিয়ে আছে, তো সেই জন্যে সি অপশানটা সঠিক হয়ে যাবে। এবার 7 দাগের অঙ্কটা দেখো, মনে করো এ 1, 2, 3, 4 এই 4টে পদ সম্পন্ন একটা সেট এবং এর উপর একটি সম্বন্ধ হচ্ছে আর, যেটা এইভাবে সংজ্ঞাত হয়েছে। তাহলে এর উপর আর সম্বন্ধটা কি হবে সেটা বলতে হবে। তো এখানে এ সেটটা দিয়ে দিয়েছে 1, 2, 3, 4 এবং আর যে সম্বন্ধটা দিয়েছে তার মধ্যে পদগুলো আছে এই পদগুলো আছে আর সম্বন্ধে। তো এটা সসম হবে যদি ফর অল এক্স বিলংস টু এ এক্স কোমা এক্স এই টাইপের পদগুলো আরেতে থাকে, তবেই আর সসম হবে, ঠিক আছে। এখন লক্ষ্য করো 1,1 আছে, 2,2 আছে, 3,3 আছে, কিন্তু 4,4টা আরেতে নেই, তাই আর সসম নয়, ঠিক আছে। এবার প্রতিসম হচ্ছে কিনা সেটা দেখব। এবার লক্ষ্য করো 2,1টা আরেতে আছে কিন্তু 1,2 আরেতে নেই, 2,1 আরেতে আছে কিন্তু 1,2 আরেতে নেই, সো সেই জন্যে আর প্রতিসম নয়, ঠিক আছে। তো তাহলে আর সসম হচ্ছে না আর প্রতিসমও হচ্ছে না, সেই হিসাবে দেখো ডি এর অপশানটা এখানে সসম বা প্রতিসম কোনোটিই নয়, তাহলে এটাই সঠিক হবে। অতএব ডি সঠিক। 8 দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, R1 একটা সম্বন্ধ দিয়ে আছে, এর ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে। তাহলে এখানে R1 যে সম্বন্ধটা দিয়ে আছে সেটা হচ্ছে a, 1/a such that ঠিক আছে, এ একটি অখণ্ড সংখ্যা বলা আছে, তাহলে এর ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে। এখন এ 0 থেকে 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা, তাহলে এর মানগুলো কি কি হবে, তাহলে 1, 2, 3 আর 4। তো তাহলে R1 এই যে সম্বন্ধটা এর জোড়াগুলো কি কি হবে দেখো, 1,1 হবে আর 2,1/2 হবে, তারপর 3,1/3 হবে, তারপর 4,1/4 হবে, ঠিক আছে। তো এইগুলো তাহলে R1 এর ক্ষেত্র হবে, R1 এর
ক্ষেত্র, তার মধ্যে এই প্রথম পদগুলোই হচ্ছে R1 এর ক্ষেত্র, তাহলে 1 2 3 আর 4। আর R1 এর পাল্লা, দেখো পরের পদগুলো, ঠিক আছে, 1 1/2 1/3 1/4, এই পদগুলোই হচ্ছে R1 এর পাল্লা। তাহলে 1 1/2 1/3 আর 1/4, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো এখানে সি এর অপশানটা সঠিক হচ্ছে। নয়ের দাগের অঙ্কটাতে বলেছে 1 2 3 4 এই চারটে পদ সমন্বিত এই সেটটার উপর আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত আছে, তাহলে কোন উক্তিটি সঠিক হবে? দিয়ে আছে 1 2 3 4, ঠিক আছে, এর উপর একটা আর সম্বন্ধ দিয়ে আছে। সম্বন্ধটা হচ্ছে এই সম্বন্ধটা দিয়ে আছে। এবার আমি প্রথমে সসম হচ্ছে কিনা চেক করব। এবার দেখো সসম হতে গেলে ফর অল এক্স বিলংস টু, এই সেটটার একটা নাম দিয়ে দিচ্ছি এ এক্স কমা এক্সকে আরেতে থাকতে হবে, তবেই আর সম্বন্ধটা এর উপর সসম হবে। এবার দেখো এখানে 1,1ও আছে, 2,2ও আছে, 3,3 আর 4,4, প্রত্যেকটা জোড়াই আছে। তো সেই জন্য 8টা সসম হয়ে যাবে, ঠিক আছে। অতএব আর সসম। এবার দেখো প্রতিসম হবে কিনা, দেখো 1,2 এটা আর এর মধ্যে আছে, কিন্তু 2,1 আর এতে নেই, সেই জন্যে আর প্রতিসম নয়, ঠিক আছে। এবার দেখো সংক্রমণ হবে কি না সেটা যাচাই করবার জন্য একটা শর্টকাট বলছি। এই 2,2 1,1 4,4 আর 3,3 এই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, তো অন্য যে এলিমেন্টগুলো পড়ে আছে সেইগুলোকে নিয়ে টেস্ট করছি। এবার দেখো আছে 1,2, 1,2টা আর এর মধ্যে আছে, এর যে জোড়া এর জোড়া কেউ নেই, ঠিক আছে। তো এর জোড়া নেই বলে এখনও সংক্রমণ হতে পারে এই 8টা। এবার দেখো 1,3 এইটা আরেতে আছে, এবার এর জোড়া হবে 3,2, দেখো এটা আরেতে আছে 3,2, 1,3 আছে আর 3,2, এরা হচ্ছে জোড়া। তাহলে দেখো এরা ইমপ্লাই করবে 1,2 এইটা আরেতে থাকবে, দেখো 1,2টা আরেতে আছে, ঠিক আছে। আর যার আর জোড়া হবে দেখো 3,2 এর, এইটা আরে আছে কিন্তু এর জোড়া কেউ নেই, সেই জন্য এটা সংক্রমণ হয়ে যাবে, ঠিক আছে। অতএব আর সংক্রমণ, সেই জন্যে বি এর অপশানটা দেখো আর সসম সম্বন্ধ সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, তো সেটাই হয়েছে। অতএব বি সঠিক। এখানে 10-এর অঙ্কটা বলেছে দেখো আর এই সম্বন্ধটা দিয়ে আছে, যেখানে x-5 আর 2x-7 লেখা আছে। এক্স হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে আর এর ক্ষেত্র বা পাল্লা কোনটা সঠিক হবে সেটা বের করতে হবে। দিয়েছে এটা 10-এরটা হচ্ছে, আর যে সম্বন্ধটা দিয়েছে সেটা হচ্ছে x-5, 2x-7, আর এখানে x হলো 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো দেখো তাহলে x এর মানগুলো হচ্ছে 1 3 5 7 আর 9। x এর মান 1 হলে এটা হয়ে যাবে -4, আর 1 হলে এটা হবে -5। x এর মান 3 হলে প্রথম পদটা হয়ে যাচ্ছে -2, আর 3 হয়ে গেলে এটা হবে -1। x এর মান 5 হলে প্রথম পদটা হয়ে যাবে 0, আর দ্বিতীয় পদটা হয়ে যাবে 3। x এর মান 7 হলে প্রথম পদটা হয়ে যাচ্ছে 2, 7 হলে এটা হচ্ছে 7। x এর মান 9 হলে প্রথম পদটা 4 হচ্ছে, আর এটা 9 হলে 18 থেকে 7 বিয়োগ মানে 11, এইগুলো। তো দেখো আর এর যে ক্ষেত্রটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম পদগুলো অর্থাৎ -4 -2 0 2
আর4, আর আরের পাল্লাটা হচ্ছে পরের পদগুলো, মানে -5, -1, 3, 7 আর 11। তো দেখো এখানে এর অপশানটা সঠিক হচ্ছে, এর ক্ষেত্র -4, -2, 0, 2, 4, তাহলে ক্ষেত্র এইটা সব সঠিক হচ্ছে, অতএব এ সঠিক।